দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার অনুব্রত মণ্ডলের এলাকায় ছবি হোর্ডিং ঘিরে প্রকাশ্যে তৃণমূলের অন্দরে গন্ডগোল। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সিউড়ির 2 নম্বর ব্লকের পুরন্দরপুরের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি হোর্ডিং টাঙিয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ। তার আগে এলাকায় অনুব্রতর নামে স্লোগান দিয়ে মিছিল করেন তারা। গোটা পুরন্দরপুর অনুব্রতর ছবি দেওয়া হোর্ডিংয়ে ছেয়ে গেল। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে জেলা সভাপতির কোনো ছবি নেই। অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া হোর্ডিং টাঙানো নিয়ে দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল কর্মী। অনুব্রত অনুগামীদের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম। এই ব্লকে রাজনীতি করতে একটা সময় বীরভূমের তৃণমূলের শেষ কথা ছিলেন অনুব্রত মণ্ডল। আজ সেই জেলায় তার ছবি দেওয়া ভোটিং টাঙানো নিয়ে তৃণমূলের অন্দরে লড়াই সামনে চলে আসায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। অস্বস্তির মুখে সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, তার ছবি থাকবে এটাই স্বাভাবিক, কে কি বলছে তাতে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। দর্শক, এদিকে আরও একটি খবর এসেছে, বন্দি মুক্তি না হলে গাজাকে নরক বানিয়ে দেওয়া হবে। ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের। সোমবার প্যালেস্তানীয় বিদ্রোহী সংগঠন হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইসরায়েলকে বলেছেন, যদি শনিবার দুপুরের মধ্যে হামাস গাজায় বন্দি সকলকে মুক্তি না দেয় তবে তাদের সাথে করা যুদ্ধবিরতির চুক্তি বাতিল করে দেওয়া হবে। এমন হলে গাজার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এর আগে সোমবার হামাস ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছিল। শনিবারে হওয়ার পরবর্তী বন্দি মুক্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার হুমকি দিয়েছিল। এ ব্যাপারে ট্রাম্প বলেছেন, যতদূর আমি জানি, যদি শনিবার দুপুর 12টার মধ্যে সকল বন্দি ফিরিয়ে দেওয়া হয়, আমি মনে করি এটা যথেষ্ট সময়, তাহলে আমি বলবো এটি বাতিল করে দেওয়া হোক, এরপর গাজায় নরক শুরু হবে। ট্রাম্প বলেছেন, আমি বলবো তাদের শনিবার দুপুর 12টার মধ্যে ফিরিয়ে দেওয়া উচিত। যদি তারা ফিরে না আসে তাহলে সবাইকে কিছু কিছু করে নয়, 2, 3, 4 করে নয়, শনিবার দুপুর 12টায়, এরপর আমি বলবো সব কিছু ধ্বংস হয়ে যাবে। রিপোর্ট যখন জিজ্ঞাসা করলেন গাজায় কি নরক হতে পারে, ট্রাম্প বললেন, আপনি জানতে পারবেন, তারাও জানতে পারবে, হামাস জানতে পারবে আমি কি বলতে চাইছি। আমি আমার কথা বলছি, ইসরায়েল এটি বাতিল করতে পারে, কিন্তু আমার কথা নয়। শনিবার দুপুর 12টায় এটি না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ট্রাম্প সন্দেহ প্রকাশ করেছেন যে অনেক বন্দী মারা গেছে। 7ই অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েল আক্রমণ করেছিল। এ সময় 250 জনের বেশি লোককে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। এরপর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 19শে জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। শনিবার হামাস 3 জন বন্দীকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরায়েল 183 জন প্যালেস্তানীয় বন্দীকে মুক্তি দেয়। এর মধ্যে 18 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাস এখন পর্যন্ত মোট 16 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। এই ধাপে বিভিন্ন সময়ে মোট 33 জন বন্দীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইসরায়েলি সরকারের মতে এর মধ্যে 8 জন মারা গেছে। হামাস এবং তার সহযোগীদের কাছে এখনও 73 জন বন্দী রয়েছে। 2014 সাল থেকে বন্দী থাকা আরও 3 জন বন্দী এখনও গাজায় রয়েছে।